বৌদ্ধ ধর্মীয় ভিক্ষুরা ৩ মাস বর্ষাবাসের শেষ দিনটিতে প্রবারণা পূর্ণিমা উদযাপন করছেন। সকাল থেকে রাঙ্গামাটির রাজবন বিহারে বৌদ্ধ পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ পূজা, বুদ্ধ মূর্তিদান, অন্নদানসহ নানাবিধ দানের মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন করা হচ্ছে। ছোয়াইং দান, ধর্মীয় দেশনা ও সমবেত প্রার্থনায় পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে প্রবারণা পূর্ণিমা। বিহারে বিহারে ভিড় করেন বৌদ্ধ ধর্মাবলম্বী সব বয়সী ও শ্রেণী পেশার মানুষ। সন্ধ্যায় ওড়ানো হবে ফানুস। প্রথমে বিহারে এসেছি, বিহারে এসে বুদ্ধ পূজা তুলেছি, ছোয়াইং দান করেছি, সন্ধ্যায় ফানুস উত্তোলন করব। নির্বিঘ্ন উৎসব পালনে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বান্দরবান জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। যে সকল সাধারণ পাহাড়ি বাঙালি জনগণ আছে তারা সম্প্রীতিটাকে সবসময় প্রাধান্য দেয়। এদিকে সাম্প্রতিক ঘটনার কারণে খাগড়াছড়ির কেয়াং ও বিহারগুলোতে সীমিত পরিসরে পালিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা। প্রদীপ পূজার পাশাপাশি চলে সম্মিলিতভাবে প্রার্থনা। আজকে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বিহারে বুদ্ধের নিকট প্রার্থনা জানাতে এসেছি। আমাদের ভিক্ষুরা বর্ষাবাস ব্রত শেষ করবে। এরপরের দিন থেকে আমাদের পবিত্র কঠিন চিবদান 1 মাসব্যাপী হবে। কক্সবাজারের রামু উপজেলা সহ জেলার অন্তত 30টি বৌদ্ধ বিহারে সকাল থেকে চলে বুদ্ধ পূজা, অষ্টশীল গ্রহণ, মহাসংঘ দান ও ধর্মসভা। উৎসবে বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতি বন্ধের আহ্বান জানানো হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ আজকে সাড়ম্বরে আমরা আনন্দ চিত্তে মহানন্দে আজকে প্রবারণা পূর্ণিমা উদযাপন করতেছি। আগামীকাল রথ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 3 দিন ব্যাপী এই প্রবারণা উৎসব। আর মাসব্যাপী চলবে কঠিন চিবর দান উৎসব। আফরুজা সুলতানা, বৈশাখী সংবাদ।